শুরু হয়েছে। Good morning, dear student. Welcome to English first hour class for class 8. How are you? I am fine. I hope you are all well by the grace of Almighty Allah. Now I am starting class 8 English first hour class brought to by PMH Online Educare created by Palamahabu Adorsho High School, Chatkhil, Noakhali. Now I am going to start a class English first paper Unit 5 Lesson 1. The today's headline is the beginning. Let's see first the keyword of the passage. Our today's Unit 5 Lesson 1, the beginning. At first, we learn the important word and its meaning. Important word is meaning. Trifical means adorsho, or another word is sirayoto বা আবহমান, এক্সট্রাঅর্ডিনারি, অসাধারণ, উইল পাওয়ার, ইচ্ছা শক্তি, দৃঢ় মনোবল, ডিটারমিনেশন, দৃঢ় সংকল্প অর্থাৎ কঠোর সংকল্প, আত্মমনোনিবেশ, অ্যাসপেক্ট এর অর্থ হচ্ছে দিক অথবা দৃষ্টিভঙ্গি, স্পিরিট সাহস, উদ্যম, ডিপাইং প্রতিহত। I wish you all of learn the important word, because your assignment you have to write or make sentence, and you have to know the important word meaning of making sentence in your assignment. Now let's see the text. The headline of text, the beginning. First we read the text and then I will translate into Bengali, and then I will test or assist you the another question. So let's see the passage. There is a small village called Bhawanipur in Zinaidah. It is a typical Bangladeshi village. People here spend their day-to-day life mostly working in the field and doing household work. In this ordinary village, there lives an extraordinary woman named Shamima Akhtar Maya. Shamima's willpower and determination have made her extraordinary. She has seen the most cruel aspect of life, but the cruelty could not defeat her spirit. She has come out as a winner, defying all the odds of life. Shamima is now 32 years old. She has only one son named Ashikur Rahman Konok. She runs a small boutique called Oikyo Nari Sangstha in her village. Now I will translate into Bengali. There is a small village called Bhawanipur. ভবানীপুর নামে একটি ছোট গ্রাম ছিল ইন ঝিনাইদহ জেলায়। বাংলাদেশের উত্তর পশ্চিম ঝিনাইদহ জেলার সেই ভবানীপুর গ্রাম। ইট ইজ এ typical Bangladeshi village. You know, before the starting the text, I told you the important word. That was a word typical. Typical means adorsho
or Sirayota or Abohoman. It is a typical Bangladeshi village. এটা একটা বাংলাদেশি সিরায়ত অথবা আদর্শ গ্রাম। পিপল হেয়ার স্পেন্ড, এখানকার মানুষজন জনসাধারণ স্পেন্ড অতিবাহিত করে দেয়ার ডে টু ডে লাইফ, তাদের দৈনন্দিন জীবন। হেয়ার ইডিয়ামস, ডে টু ডে লাইফ, ইট ইজ অ্যান ইডিয়ামস, ডে টু ডে লাইফ, যার অর্থ হচ্ছে প্রতিদিনকার জীবন, দৈনন্দিন জীবন। মোস্টলি, প্রধানত, ওয়ার্কিং ইন দ্য ফিল্ড, মাঠে কাজ করে বা কৃষিকাজ করে, অ্যান্ড ডুইং হাউসহোল্ড ওয়ার্ক, এবং গৃহস্থালির কাজ করার মাধ্যমে ওই ঝিনাইদহের সেই ভবানীপুর গ্রামের মানুষজন তাদের দিন অতিবাহিত করে, দিনাতিপাত করে, কাল যাপন করে। ইন দিস অর্ডিনারি ভিলেজ, এই সাধারণ গ্রামে, দেয়ার লিভস, সেখানে বসবাস করে, ইন এক্সট্রা অর্ডিনারি ওম্যান, একজন অসাধারণ নারী, নেম শামীমা আক্তার মায়া। তার নাম হচ্ছে শামীমা আক্তার মায়া, অর্থাৎ সেই গ্রামে শামীমা আক্তার মায়া নামে এই অর্ডিনারি গ্রামে একজন এক্সট্রা অর্ডিনারি নারী বসবাস করে। শামীমাজ উইল পাওয়ার অ্যান্ড ডিটারমিনেশন। উইল পাওয়ার মিন্স ইচ্ছা শক্তি। শামীমাজ উইল পাওয়ার, হেয়ার শামীমা অ্যাপোস্ট্রফ এস, শামীমা অ্যাপোস্ট্রফ এস, এটা হচ্ছে নমিনেটিভ কেস, অর্থাৎ শামীমার উইল পাওয়ার ইচ্ছা শক্তি, অ্যান্ড ডিটারমিনেশন এবং দৃঢ় মনোবল, হ্যাভ মেড হার, তাকে করে তুলেছে এক্সট্রা অর্ডিনারি, অসাধারণ। তাহলে শামীমা সাধারণ গ্রামের শামীমা অসাধারণ হয়েছে কিভাবে? তার ইচ্ছা শক্তি এবং দৃঢ় মনোবল এবং দৃঢ় সংকল্প তাকে এক্সট্রা অর্ডিনারি করে গড়ে তুলেছে। শি হ্যাজ সিন, তিনি দেখেছেন, দ্য মোস্ট ক্রুয়েল অ্যাসপেক্ট অফ লাইফ, তার জীবনের সবচেয়ে নিষ্ঠুরতার সময়গুলো, নিষ্ঠুরতার দিক। বাট, কিন্তু, দ্য ক্রুয়েলটি, এই নিষ্ঠুরতা কি করতে পারেনি, কুড নট, পারেনি, ডিফিট হার স্পিরিট, তার সাহসকে দমিয়ে রাখতে। এই নিষ্ঠুরতা, বর্বরতা তার সাহসকে দমিয়ে রাখতে পারেনি। হার স্পিরিট, শি হ্যাজ কাম আউট, সে বেরিয়ে এসেছে, অ্যাজ এ উইনার, একজন বিজয়ী হিসাবে। এই নিষ্ঠুরতার অবস্থান থেকে সে বিজয়ীর বেশে ফিরে এসেছে। ডিফাইং অল দ্য অডস অফ লাইফ, জীবনের সকল প্রতিকূলতাকে প্রতিহত করে, সকল বাধা বিপত্তিকে দূর করে সে বেরিয়ে এসেছে, বিজয়ী হয়েছে। শামীমা ইজ নাও 32 ইয়ার্স ওল্ড, শামীমার বয়স এখন 32 বছর। শি হ্যাজ ওনলি ওয়ান সন, তার শুধুমাত্র একটি ছেলে আছে, নেমড আশিকুর রহমান কনক, আশিকুর রহমান কনক নামে। শি রানস এ স্মল বুটিক কল্ড ঐক্য নারী সংস্থা, সে একটি বুটিকের দোকান প্রতিষ্ঠা করেন, চালান, তার নাম হচ্ছে ঐক্য নারী সংস্থা, ইন হার ভিলেজ, তার গ্রামের মধ্যে। তাহলে আমরা এই প্যাসেজে যেটা দেখতে পেলাম, ঝিনাইদহ জেলার ভবানীপুর নামক সেই চিরায়ত প্রাচীন একটা গ্রামের একজন অসাধারণ মহিলা নিজেকে অসাধারণ করে তুলেছেন। তার দৃঢ় মনোবল
এবং দৃঢ় সংকল্প ইচ্ছা শক্তির বলে। কারণ সে তার জীবনের প্রথম দিকে অনেক নিষ্ঠুরতা বর্বরতা সময়গুলো অতিবাহিত করেছেন, পার করেছেন, এবং পরবর্তীতে তিনি সেই নিষ্ঠুরতা থেকে বর্বরতা থেকে বেরিয়ে এসেছেন একজন বিজয়ীর বেশে। এবং সেই কাজের প্রেক্ষিতে তিনি একটি ঐক্য নারী কল্যাণ সংস্থা নামে গ্রামে একটি বুটিকের প্রতিষ্ঠান পরিচালনা করেন। সো all of you understand and read the text and understand the meaning of Bengali, understand the meaning of keyword, and here is a day-to-life idioms. Now I will going to write some question for your assessment. এখন এই প্যাসেজ শেষে আমরা এই প্যাসেজ থেকে কি শিখলাম সেই বিষয়ে তোমাদেরকে আমি কিছু কোশ্চেন দিচ্ছি। যাদের কাছে বই আছে তোমরা বইয়ের পেজ নাম্বার 45 পৃষ্ঠায় ছিল আমাদের প্যাসেজটা। এখন তোমরা বইয়ের 46 পৃষ্ঠা, পেজ নাম্বার 46, ওপেন ইউর textbook, page number 46. Now I am going to write the question, the matching sentence, section B. Let's dear student who are joined with us, I am telling you, all of you try to answer the matching sentence. B, read the text. Again, now match. The phrases with the meaning. Phase number 1, day-to-day life. Number 2, household work. Number 3, cruel aspect of life. Number 4, come out as a winner. Number 5, all the odds
of life, and number 6 typical Bangladeshi village. First, second meaning. Unkind happening in life. Become victorious. Everyday life. Difficulties of life. Of life. Having all the regular features. Of Bangladeshi village and domestic source. Now we will match the sentence, the left side phrases and the right side is meaning. We have to match with phrases according to meaning. অর্থাৎ আমরা এইটাকে প্যাসেজকে আমরা মিলকরণ করব। এই অংশে আছে ফ্রেজেস আর এই অংশে আছে তার অর্থ। এখানে যেভাবে সিরিয়াল দেওয়া আছে 1 থেকে 6 1 2 4 3 4 5 6 এখানে কিন্তু সিরিয়ালে দেওয়া নাই। তোমাদের কাজ হবে এই পেজের সাথে এটাকে মিলকরণ করা। তবে পাস্ট আমরা দেখতে পাচ্ছি ডে টু ডে লাইফ, তারপরে হাউস হোল্ড ওয়ার্ক, তারপরে ক্রুয়েল অ্যাসপেক্ট অফ লাইফ, কেম আউট অ্যাজ এ উইনার, অল দ্য অর্ডস অফ লাইফ, টাইপিক্যাল বাংলাদেশি ভিলেজ। এই ফ্রেজগুলোর সাথে আমরা মিল করব। কিছুক্ষণ আগে আমরা যে প্যাসেজগুলো পড়েছি সেই প্যাসেজগুলো প্যাসেজের মধ্যে আমরা এটা দেখতে পেয়েছিলাম। তাহলে তোমরা চেষ্টা করো এটাকে মিল করার জন্য।
ঠিক আছে, তোমরা যতটুকু করেছো এখন আমার সাথে মিলিয়ে নাও, আমি সেটা তোমাকে করে দেখাবো। অ্যান্সারটা কিন্তু আমরা এইভাবে লিখব, এখানে যেহেতু জায়গা নেই আমি এটা মুছে আবার দেখাইতে হবে। অ্যান্সারটা লিখবো আমরা এইভাবে, যেমন 1 নম্বরে প্রথমত ডে টু লাইফ, আমরা অ্যান্সার লিখবো 1 নম্বরে লিখবো এখানে ডে টু লাইফের 1 নম্বরের অ্যান্সারটার সাথে কি হবে, এখানে হবে এভরিডে লাইফ, এটা হবে 1, অর্থাৎ এভরিডে লাইফ। ডে টু ডে লাইফ মানে দৈনন্দিন জীবন, আর এভরিডে লাইফ মানে প্রতিদিনকার জীবন, একই কথা। সেকেন্ড, হাউস হোল্ড ওয়ার্ক, গৃহস্থালির কাজ। আমরা দেখতে পাচ্ছি এখানে কি হবে, এখানে আছে ডোমেস্টিক সোরাস, এটাও গৃহস্থালির কাজ। নাম্বার 3, ক্রুয়েল অ্যাসপেক্ট অফ লাইফ, জীবনের নিষ্ঠুরতম কঠিনতম দিনগুলো, এটা হবে 2, 3, ক্রুয়েল অ্যাসপেক্ট অফ লাইফ, আনকাইন্ড হ্যাপেনিং লাইফ, নাম্বার 3। দেখতে পাচ্ছ তোমরা, তারপরে হচ্ছে নাম্বার 4, কাম আউট অ্যাজ এ উইনার, আমরা দেখতে পাচ্ছি সেটা হবে বিকাম ভিক্টোরিয়াস, 4, বিকাম ভিক্টোরিয়াস। নাম্বার 5, অল দ্য অডস অফ লাইফ, জীবনের সকল প্রতিকূলতা, সেটা হবে ডিফিকাল্টিস অফ লাইফ। এবং সর্বশেষ টাইপিক্যাল বাংলাদেশি বীজ, একটা প্রাচীন ঐতিহাস মানে সাধারণ প্রাচীন চিরায়ত গ্রাম হবে হ্যাভিং অল দ্য রেগুলার ফিচার্স অফ বাংলাদেশি ভিলেজ, অর্থাৎ বাংলাদেশি যে সমস্ত গ্রামে গ্রামীণ সকল ধরনের চিত্র পাওয়া যায় সেটাকে বলা হয় টাইপিক্যাল ভিলেজ, বাংলাদেশি ভিলেজ। সো উই নাও ম্যাচ দ্য সেন্টেন্স। আশা করি তোমরা সবাই এভাবে প্রশ্ন উত্তরগুলো, বইয়ের যে সমস্ত কোশ্চেনগুলো আছে, প্যাসেজ আছে, প্যারাগ্রাফ আছে, সেগুলো তোমরা নিজেরা শেখার চেষ্টা করবে। বই পড়তে হবে অধিকারে। তো আমরা এখন ক্লাস শেষ করতে যাচ্ছি। যাওয়ার আগে তোমাদেরকে আমার কিছু কথা থাকবে, সেটা হচ্ছে যেহেতু নভেম্বর মাসের 1 তারিখ থেকে সরকার ঘোষিত অ্যাসাইনমেন্ট শুরু হয়ে গেছে, এই সপ্তাহ থেকেই তোমরা অনলাইনে ফেসবুকের মাধ্যমে এবং অথবা প্রধান শিক্ষকের মাধ্যমে জানতে পারবে আমাদের কখন থেকে শুরু করবে, কখন তোমরা আসতে হবে। তোমাদেরকে প্রস্তুতি নিতে হবে, বিশেষ করে ইংরেজি এবং অ্যাসাইনমেন্ট করার জন্য নিজস্ব দক্ষতা থাকতে হবে। তোমরা আশা করি চেষ্টা করবে, লেখাপড়া করবে। ভালো থাকো, সুস্থ থাকো। এ পর্যন্ত, আল্লাহ হাফেজ। কি করব? ফিনিশ।